আজকে কিন্তু লঞ্চ হতে চলেছে হেলথ ওয়ার্ড আসানসোলের রোবোটিক সার্জারি, যেটা কিন্তু কলকাতার বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথম আসানসোলে। বন্ধুরা আরও একবার চলে এসেছি হেলথ ওয়ার্ড আসানসোলের নতুন আপডেট কী কী এসছে সেটা জানার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক, কী কী আপডেট এসছে দেখা যাক। আসানসোলবাসী একটা বড় এবং বিশ্বাসযোগ্য হাসপাতালের অপেক্ষায় অনেকদিন ধরেই ছিল এবং সেই অপেক্ষার অবসান হয়েছে কিছুদিন আগেই। রিসেন্টলি আসানসোলের বুকে ওপেন হয়ে গেছে এই তল্লাটের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক হাসপাতাল হেলথ ওয়ার্ড হসপিটাল, যেখানে বেড সংখ্যা রয়েছে সর্বাধিক। হয়তো সবারই জানা যে আসানসোলের হেলথ ওয়ার্ড হসপিটাল অবস্থিত আসানসোলের সৃষ্টিনগরের সেন্ট্রাম মলের ঠিক পাশেই। সম্প্রতি 3রা জুলাই হেলথ ওয়ার্ড হসপিটালে আসানসোলে লঞ্চ করা হলো রোবোটিক সার্জারি, যা আমাদের স্বাস্থ্যসেবাকে আরও উন্নততর এবং অগ্রগামী করবে। আসানসোলে এতদিন শুধুমাত্র হিউম্যান সার্জারির মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা সীমাবদ্ধ ছিল, কিন্তু এই রোবোটিক সার্জারি এমন একটা সার্জারি যেখানে ডাক্তাররা রোবট ইউজ করে অপারেশন করবে, যেখানে ঝুঁকি অনেকটাই কমে যাবে। আরও একটা কথা, এখানে কিন্তু কোনো রোবট এসে কাজটা করবে না, সেই রোবোটিক্সের মাধ্যমে হিউম্যান বডি অর্থাৎ একজন অভিজ্ঞ ডাক্তারের ব্রেনই কাজ করবে। আমাদের আসানসোলের কাছে একটা গর্বের বিষয়, কারণ আসানসোল হলো একমাত্র শহর যেখানে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এই রোবোটিক সার্জারি চালু করা হলো, যার জন্য আসানসোল হেলথ ওয়ার্ড হসপিটালকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। হেলথ ওয়ার্ড হসপিটালে নতুন অত্যাধুনিক রোবোটিক সিস্টেমগুলি বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে, যার মধ্যে রয়েছে হেড অ্যান্ড নেক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের সার্জারি, গাইনোলজিক্যাল সার্জারি, ইউরোলজিক্যাল সার্জারিও অ্যাভেলেবেল। এবার হয়তো সবাই ভাববে যে এই সিস্টেমে মানুষের কী উপকার হবে। প্রথমত, রোবোটিক সিস্টেমের মাধ্যমে সার্জারিতে পেশেন্টের কমপ্লিকেশন অনেকটাই কমে যাবে এবং নির্ভুলভাবে অপারেশন সাকসেসফুল হবে। দ্বিতীয়ত, মিনিমালি ইনভ্যাসিভ প্রসিডিওর্স অর্থাৎ ছোট ছেদ রোগীর ব্যথা আগের তুলনায় অনেকটাই কমে যাবে এবং তাড়াতাড়ি রিকভার করতে পারবে। তৃতীয়ত, স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি অর্থাৎ টেকনোলজি বা প্রযুক্তির দিক দিয়ে হেলথ ওয়ার্ড হসপিটাল প্রথম থেকে এগিয়ে, আর রোবোটিক সিস্টেমের ফলে যে কোনো সার্জারি সাকসেসফুলি কমপ্লিট হবে। এতদিন এই সমস্ত টপ টায়ার হেলথ কেয়ার সার্ভিসগুলি শুধুমাত্র মেট্রোপলিটন শহরগুলিতে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন থেকে হেলথ ওয়ার্ড হসপিটাল সেই সমস্ত উচ্চতর স্বাস্থ্য পরিষেবা আসানসোলের মতো শহরে পৌঁছে দিয়েছে। কোনো রোগীর ক্রিটিক্যাল কন্ডিশন হলে ভালো ট্রিটমেন্টের জন্য আমাদেরকে বাইরে যেতে বাধ্য হয়, যেটা হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এখন হেলথ ওয়ার্ড আসানসোল রোবোটিক সার্জারি চালুর মাধ্যমে ট্রিটমেন্টে একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে। হেলথ ওয়ার্ড হসপিটালের লক্ষ্য হলো দুর্গাপুর, আসানসোল এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সবথেকে ভালো চিকিৎসা ব্যবস্থা প্রদান করা, এবং এই রোবোটিক সার্জারি তার একটা ইম্পর্ট্যান্ট পদক্ষেপ। হেলথ ওয়ার্ড নিশ্চিত করেছে যে এখানে 24/7 365 ডেজের মধ্যে যখনই আপনার প্রয়োজন পড়বে তখনই আপনি হেলথ কেয়ারের সমস্ত সুবিধাগুলি আপনি উপভোগ করতে পারবেন। সো বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে অপারেশনটা দেখানো হচ্ছে যে কিভাবে একটা সার্জারি করা হচ্ছে রোবট হ্যান্ডের মাধ্যমে, যেটা অপারেট করছেন একজন অভিজ্ঞ ডাক্তার। এবং এই রোবোটিক সার্জারি সম্বন্ধে ডক্টর বাবু কি বললেন চলো শুনে নেওয়া যাক। দিস ইজ দ্য রোবোটিক সার্জারি টিম অফ দ্য হেলথ ওয়ার্ল্ড গ্রুপ। এখানে দুর্গাপুর, আসানসোল সব মিলিয়ে আছে। এনারা লোকালি যে সার্জন ট্রেন হতে চান তাদের ট্রেনিং এরা টেক আপ করবেন, তাদেরকে এরাই ট্রেন করবেন, এবং এইভাবে এই রোবোটিক সার্জনদের সংখ্যা যেখানে পশ্চিমবঙ্গ পিছিয়ে ছিল সেই সংখ্যাটা কিন্তু বাড়বে। সেদিন আমি মনে করব যে আমার এই প্রচেষ্টাটা সম্পূর্ণতা বা সফলতা পেল, সেটাই আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য। ডক্টর গাঙ্গুলি, হাতে কলমের থেকে রোবোটিক সার্জারির ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা কম এবং সাকসেস রেট কতটা বেশি? রিস্ক ফ্যাক্টর যে কোনো সার্জারিতে যেটা রিস্ক ফ্যাক্টর থাকে সেই রিস্ক ফ্যাক্টর যে কোনো সার্জারিতে থাকবে স্যার। তার কারণ আজকে ধরুন একটা গলব্লাডার সার্জারিতে পেটের মৃত্যুর রিস্ক হয়তো 0.05 বা তারও কম পার্সেন্টেজ, ঠিক আছে? 0.05 মানে 1000 জনে 5 জন বা আরও কম 1000 জনে 1 জন। রোবোটিক্সের ক্ষেত্রেও রিস্ক ততটাই, তার বেশি না। ল্যাপ্রোস্কোপিক গলব্লাডার সার্জারিতে এই পুরোটা নির্ভর করে 3টে জিনিসের ওপর। আপনার শরীরের যে স্ট্রাকচারটা সেটা কি অবস্থায় আছে, যিনি সার্জারিটা করছেন তিনি কতটা অভিজ্ঞ। আজকে যেমন এনারা সবাই মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কালকে যে পাস করেছে তার হাত আর এনাদের তো একটা বিরাট হাত, তো এইটুকু ফারাক তো থাকবে সাহেব। সেই জন্যই তো আমরা সিনিয়র ছাড়া উই ডু নট টেক ইন পার্সনস যারা খুব জুনিয়র।
তাদেরকে আমরা নিই না, বিকজ তাদেরকে আমরা পেশেন্টদের কাছে প্রেজেন্ট করতে পারবো না। বন্ধুরা, ডাক্তার কিন্তু ভগবান নয়। একটা ডাক্তারের হাতে যতটা করণীয় তারা ঠিক করেন। তবুও যদি কোনো রোগী মারা যায় তখন কিন্তু ডাক্তারের ওপর দোষ দিয়ে হসপিটাল ভাঙচুর, মারামারি, হাতাহাতি এগুলো আসানসোলে খুবই চলছে। যার ফলে কিন্তু ভালো ভালো চিকিৎসকরা এখানে আসতে চাইছেন না চিকিৎসার জন্য, যে কারণে চিকিৎসার কমতি থেকে যাচ্ছে। তাই সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই এদিক দিয়ে একটু সচেতন হও, একটু সাবধান হও। অতএব ভগবানের ওপর বিশ্বাস রাখো, ডাক্তারের ওপর ভরসা রাখো এবং কিছুটা সময় বা ভাগ্যের হাতে ছেড়ে দাও। আমরা যদি অন্যদের সাথে ভালো ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা বিপরীত পক্ষ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি, এবং আমরা যদি নিজেরা ভালো হই তাহলেই কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে তুলতে আমরা সক্ষম হব। আমরা সাধারণ মানুষেরা যদি ডাক্তারদের সাথে একটু কোঅপারেট করে চলি তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবার দিক থেকে আমাদের আসানসোল উন্নতির শিখরে পৌঁছে যাবে খুব শীঘ্রই। বা আমার চিকিৎসক বন্ধুরা এরা যে মানে খুনি, ব্যাপারটা তো তা নয়। সেই জায়গাটা একটুখানি আপনারা সাহায্য করুন যাতে লোকের মধ্যে এই চেতনাটার উদ্ভব হয় যে হঠাৎ করে একটা মারধর, ভাঙচুর, একটা অদ্ভুত ধরনের আমাদের তো রয়েছে। আপনার গ্রিভেন্স জানানোর বিভিন্ন জায়গা রয়েছে, আপনারা গ্রিভেন্স জানান, সেখানে তারা ফেস করবেন, ফেস করে তারা সমস্ত প্লেস করবেন। সেই অনুযায়ী তাদের যদি তারা ভুল করে থাকে তারা সাজা পাবে। কিন্তু এই যে জিনিসটা, এতে আমরা বিশ্বাস করুন, আমি একজনের পর একজন ডাক্তার ইন্টারভিউ করছি, কেউ আসানসোলে আসতে চায় না। আপনারা বিশ্বাস করতে পারবেন না ভালো চিকিৎসক এখানে আনা কতটা কঠিন। চলো বন্ধুরা, এবার ডক্টর গাঙ্গুলির কাছ থেকে জেনে নিই যে রোবোটিক সার্জারি দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে মানুষের অ্যাকচুয়ালি কি লাভ বা উপকার হবে। ইট ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন হু ইজ এভরিথিং। মেশিনসগুলো এসছে কেন? আমাদের হাতগুলো কিছু লিমিটেশন থাকে। মানে যেমন ধরুন আপনি একটা ছোট্ট ফুটো দিয়ে কাজটা করছেন, তো এবার এই ছোটো ফুটো দিয়ে তো আঙুল ঢুকবে না। তো সেখানে আমরা প্রথম নিয়ে এলাম ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপির মধ্যে দিয়ে আমরা জিনিসগুলোকে কাটতে আরম্ভ করলাম, ঠিক আছে? এবার এতটুকুর মধ্যে হ্যান্ড মুভমেন্ট এখানে হয় না অনেক সময়, রোবো সেই মুভমেন্টটাকে আরও প্রিসাইজ করে, ফলে আশপাশের স্ট্রাকচার ড্যামেজ হওয়া থেকে শুরু করে সেগুলো অনেক কমে গেছে, ব্লিডিং অনেক কমে গেছে। যে ব্লিডিং আগে বেশি হতো, কেননা এই রোবোগুলোর যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টগুলোর মধ্যে অটো ব্লিডিং ক্লোজার আছে। টেকনোলজি যত অ্যাডভান্স করছে, টেকনোলজিকে আমরা কাজে লাগাচ্ছি। বন্ধুরা, রোবোটিক্স শুনেও কিন্তু তোমরা ঘাবড়ে যেও না, কারণ রোবোটিক্সে কোনো ভয় নেই, কারণ এর পেছনে কিন্তু কাজ করবে একটা অভিজ্ঞ ডক্টর। আর এই রোবোটিক সার্জারির মাধ্যমে কিন্তু মানুষের অনেক কষ্ট লাঘব হবে। তো চলো, আমাদের আসানসোল ইউটিউবার গ্রুপের পক্ষ থেকে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে একটা ইন্টারভিউ সেশনে আসার জন্য। তো আমার ফার্স্ট আমি আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর সমীর দাম। আমরা আমাদের আসানসোল ইউটিউবার্স ফ্যামিলি থেকে আপনার কাছে কিছু কোয়েশ্চেন করবো। সেটা হচ্ছে যে আজকে আমাদের আসানসোল হেলথ ওয়ার্ল্ডে রোবোটিক সার্জারি শুরু হলো, আজকের থেকে সেটার গ্র্যান্ড ওপেনিং হলো, যেটা একটা সুন্দর প্রেস কনফারেন্স হলো। তো স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইখানে আমাদের এরিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কোথাও কি এই রোবোটিক সার্জারিটা অ্যাভেলেবেল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতে বোধহয় হয়, কিন্তু ইস্টার্ন রিজিয়নে এই দিকটাতে আর তো কোথাও রোবোটিক সার্জারি। আচ্ছা, মানে আমাদের এই হেলথ ওয়ার্ল্ড ফার্স্ট। তো স্যার, নর্মাল সার্জারি আর রোবোটিক সার্জারির মধ্যে ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে? নর্মাল সার্জারি তো অনেক রকম হয়ে গেছে। আমি যখন সার্জারি করতাম তোমার মতো বয়সে, তখন তো পেট কেটে কল ব্যাটার করা হতো। আচ্ছা, তারপর সেই পেট সেলাই দিতে হতো, দুদিন ধরে নাকে নল রাখতে হতো, কষ্টদায়ক ছিল। আস্তে আস্তে যত দিন বাড়ছে, সায়েন্স যত অগ্রগতি হচ্ছে, তত তোমার মানুষের কষ্ট কমিয়ে অপারেশনস করা হচ্ছে। যেমন ধরো নি ট্রান্সপ্লান্টেশন। আজ থেকে আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন ডাক্তারি সবাই শিখছি, তখন নি ট্রান্সপ্লান্ট একটা মানে বিশাল ব্যাপার ছিল। আজকালকার দিনে নি ট্রান্সপ্লান্টটা অনেক ইজি হয়ে গেছে, প্রসেসিসটা বেটার হয়ে গেছে, পেইন ম্যানেজমেন্টটা একটা মানে অসাধারণ জায়গায় চলে এসেছে, যাতে মানুষের নি ট্রান্সপ্লান্ট করার পরেও অত ব্যথা হয় না। তো এই যে যত সায়েন্স বাড়ছে, সায়েন্সের অগ্রগতি হচ্ছে, তত মানুষের চিকিৎসার পরিষেবাটা অনেক ভালো হচ্ছে, মানুষের কষ্ট অনেক কম হচ্ছে। আছে হ্যাঁ, পেশেন্টদের অপারেশন হচ্ছে, তো আপনি দেখুন সার্জনের হ্যান্ড মুভমেন্টসের সাথে ওইটা 3D বলে আপনি আবছা দেখছেন। হ্যাঁ, ওটা 3D ভিউ বলে দেখতে পাচ্ছেন না, কেউ চশমা পরে করছে, যেমন 3D ভিউতে করছে। আর এটা হচ্ছে আপনার পেশেন্টের এই রোবো আর্মসগুলো উনি কন্ট্রোল করছেন হাতের মুভমেন্ট দিয়ে। দেখুন এই যে হাতের মুভমেন্টটা করছেন, এতে আপনার রোবো আর্মসগুলো কন্ট্রোল হচ্ছে। এটা দিয়ে অপারেশন হচ্ছে, এরপরে একটা অপারেশনের বাইটও মানে অপারেশন দেখলে হচ্ছে সেটারও একটা বাইট এসেছে। আমি অপারেশনের বাইটটা একটু দেখাও। এই যে হাতের মুভমেন্টসের সাথে দেখুন এবার কী করে আমরা অপারেশনটা করছি। ওই ছবিটা 3Dতে আছে, এটা আমি 2Dতে করে তুলেছিলাম। আপনি দেখুন কীভাবে এটা কাজটা হচ্ছে। হ্যাঁ, এবং আপনি বুঝতেই পারছেন যে কত সূক্ষ্ম কাজ করা যাচ্ছে, এবং এটা হিউজলি ম্যাগনিফাইড। এইটা যে আপনি দেখছেন, এটা 50 টাইমস ম্যাগনিফাইড দেখছেন, তো প্লাস 3D ভার্সনে দেখছেন। তো আপনি বুঝতেই পারছেন এটা তো
আমি বারবার বলছি না, সায়েন্সের অগ্রগতি 3D ভার্সানে 50 টাইম ম্যাগনিফাইড অবস্থায় আমরা অপারেশন করছি, সুবিধা তো হবে। এই ফুটেজটা দেখার পর আমার জিনিস তো কম হবে। এই ফুটেজটা দেখার পর কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, নাম কিন্তু রোবোটিক সার্জারি, কিন্তু রোবটের বিহাইন্ডেও কিন্তু একটা হিউম্যান বডি রয়েছে যে এটাকে পুরো ব্যাপারটাকে অপারেট করছে। তো স্যার আমাদের এইখানে দুর্গাপুর এই বলবেন, মানুষ ভাবছে মানে এটা স্বাভাবিক যে রোবট এসে আবার অপারেশন করছে। আজ আমার পেশেন্ট বলেছে, ওরে বাবা রে রোবট এসে পেট করে অপারেশন করবে, না 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 ওর মধ্যে নেই, ডাক্তার আপনি করবেন তো, মানে এরকম ধরনের কথা। তো মানুষের এই ভুলটা ভাঙাতে হবে যে ডাক্তারবাবু যে তোমার এমনি ল্যাপ্রোস্কোপিক করে বা সাধারণ সার্জারি করে সেই ডাক্তারবাবুই অপারেশনটা করবেন। যন্ত্রগুলো নতুন, যন্ত্রগুলো ঠিকভাবে চালনা করে অপারেশন করুন। ইয়েস, টেকনোলজিটার নাম হচ্ছে রোবোটিক সার্জারি, কিন্তু বিহাইন্ড দ্য রোবট কিন্তু একটা হিউম্যান ব্রেনই কাজ করবে। আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন যারা কিন্তু অপারেশন করবে। তাই কেউ যদি আপনারা ভাবছেন যে রোবট এসে সার্জারিটা করে যাবে, এটা কিন্তু একদমই নয়। তো ডাক্তারবাবু আমার আরেকটা মেন কোয়েশ্চেন, যে এই যে এত কিছু মেশিনারিজ আসছে, জিনিসগুলোর প্রযুক্তিটা আপগ্রেড হচ্ছে, তো এটা তো নিশ্চয়ই কস্টটাও আরও ইনক্রিজ হবে। হ্যাঁ, ডেফিনেটলি কারণ যত দিন যাবে তত কষ্টটা আস্তে আস্তে কমবে, কারণ আরও সস্তায় মেশিনসগুলো পাওয়া যাবে। এখন আমরা যে খরচা করছি সেটা আরও বিভিন্ন কোম্পানি আসবে, মার্কেটিংটা আরও বেটার হবে, আরও বিভিন্ন কম্পিটিটার্স আসবে এই মেশিনের, ডেফিনেটলি তখন যখন কস্ট হবে এটারও কস্ট কমতে থাকবে। আচ্ছা, যদি কোনো ইন্স্যুরেন্স হোল্ডার থাকে জাস্ট, তারা কি রোবোটিক সার্জারিটা সুবিধা নিতে পারবে ইন কেস যদি রিকোয়ার হয়? তো এখনও পর্যন্ত তো ইন্স্যুরেন্সে এটা তো একদম নতুন, আমাদের এই তল্লাটা তো একেবারেই নতুন। তো এগুলো এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আছে কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না। যদি ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে এগুলো আসবেই, আজ না আসুক কালকে আসবে। একসময় হয়তো ল্যাপোলিও ইন্স্যুরেন্স কাভারেজে ছিল না, তো যখন আসবে তখন মানুষের পরিষেবাটা ডেফিনেটলি পাবে। রোবোটিক সার্জারি করার জন্য তো সেই জায়গাটা তো পেশেন্টের একটা মানে ভয়ের ব্যাপার থাকবে যে আমার যদি এই রোবোটিক সার্জারিটার মাধ্যমে যদি কিছু প্রবলেম হয়ে যায় ইন ফিউচার। প্রবলেম তো কম হবে, আপনি দেখতেই পাচ্ছেন 3D ভার্সানে করছে, আপনি দেখতে পাচ্ছেন যে অতটা ম্যাগনিফাইড কাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্টসগুলো কত প্রিসাইসলি কাজ করছে। তাহলে আপনি আরও তো ভয় কম হওয়ার কথা। থ্যাংক ইউ স্যারকে আমাদেরকে এত সুন্দর একটা মূল্যবান সময় দেওয়ার জন্য। অভিনন্দন জানাই যে আসানসোলের মতো শহরে রোবোটিক সার্জারির মতন একটা সার্জারি চালু করার জন্য। তো আমি আগের ভিডিও দিয়েছিলাম, তাতে কিছু কোয়েশ্চেন ছিল। স্বাস্থ্যর সাথে কি এখানে এখন অ্যালাউ করা হচ্ছে? অ্যালাউ করা হচ্ছে। আচ্ছা, আরও একটা কোয়েশ্চেন ছিল যে এখানে ডেন্টাল এবং কার্ডিও এই দুটো কি চালু হয়ে গেছে? হ্যাঁ, চালু হয়ে গেছে। আচ্ছা, নিশ্চয়ই। ওটাই জানা ছিল, অনেকেই কোয়েশ্চেন করেছে। না না, নিশ্চয়ই বলো, Thank সব you. আছে, সব পরিষেবা আস্তে আস্তে শুরু হচ্ছে। তো বন্ধুরা, অনেকেই কোয়েশ্চেন করেছিলেন, তো আমি যতটা সম্ভব একটু সময় নিয়ে স্যারকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন সবটাই শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই বেশ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।